আসসালামু আলাইকুম। শত জল্পনা কল্পনার পরে ফাহমিদুল ইসলামকে সারা বাংলাদেশ ফুটবল টিম তারা ইন্ডিয়া সফরে যাচ্ছে এবং আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের স্কোয়াডে জায়গা হচ্ছে না ফাহমিদুল ইসলামের। এবং ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পিছনে যে যুক্তিগুলো বাফুফে থেকে দেওয়া হয়েছে, যে যুক্তিগুলো প্রধান কোচ হাবিয়ার কাবরেরা দিয়েছেন, যে যুক্তিগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল দিয়েছেন এবং যে যুক্তিগুলো বাংলাদেশের টিম ম্যানেজার আমির খান তিনি দিয়েছেন, এই যুক্তিগুলোর সাথে আপনি কতটা একমত হবেন? প্রথমত, ফাহমিদুল ইসলাম তিনি ইতালিয়ান প্রবাসী, তিনি সৌদি আরবে বাংলাদেশ দলের সাথে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে। তিনি কয়েকটা সেশনে খুব ভালো তিনি অনুশীলন করেছে। একটা প্র্যাকটিস ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন। কিন্তু এরপরে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে তাকে বিবেচনা করা হচ্ছে না, কিন্তু তিনি রাডারে রয়েছেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা। এটাই কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পিছনে আসলেই কি কোনো সিন্ডিকেট কাজ করেছে, বা আসলে কি তিনি বৈষম্যের শিকার হয়েছেন, নাকি তিনি নিজের ভুলে বাংলাদেশের ন্যাশনাল টিমের যে স্কোয়াড সেখান থেকে তিনি বাদ গিয়েছেন? প্রথমত, আমরা সবাই জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আন্ডারে কিন্তু অনেকগুলো সিন্ডিকেট কাজ করে এবং সেখানে অনেকগুলো বড় বড় ক্লাব, সেখানে আপনি যদি দেখেন তাহলে বিগত কয়েকটা বছর যাবত সেখানে আবাহনীর সিন্ডিকেট কাজ করতো। এবং যেহেতু আবাহনীর সিন্ডিকেট এই মুহূর্তে নেই এবং আবাহনী টিমটাও কিন্তু অতটা শক্তিশালী না, বর্তমানে সিন্ডিকেটটা ধরে রেখেছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাব বসুন্ধরা কিংস। এবং বসুন্ধরা কিংসের বাংলাদেশ ফুটবলে যত অবদান রয়েছে সেটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। কিন্তু সবার আগে দেশের আগে কিন্তু কোনো কিছুই আসলে হতে পারে না। এবং বসুন্ধরা কিংসের যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি বাংলাদেশ জাতীয় দলের যে স্কোয়াড সেখানে কিন্তু তার জায়গাটা হয়নি, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। এবং 19শে মার্চ বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা যখন হামজা চৌধুরীকে নিয়ে প্রেস কনফারেন্সে আসেন, সেখানেও সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ফাহমিদুল ইসলামকে আপাতত বাংলাদেশের স্কোয়াডে রাখা হচ্ছে না, তাকে রাখা হচ্ছে না। তবে তিনি বাংলাদেশ ফুটবলের রাডারে রয়েছেন এবং তার সাথে কথাবার্তা বলেই তাকে আসলে মূলত ইতালিতে ফেরত যেতে হয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই কথাটার আগে আপনাদেরকে আমি বলে রাখি, আমি শুরুতে বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল দলের স্কোয়াডে না থাকার পিছনে ফাহমিদুল ইসলামের কোনো ভুল ছিল কিনা, বা যে একটা প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, যে শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগ তার দিকে কিন্তু তোলা হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে এই নিউজটা শুনলে আপনারা একটু হলে কিন্তু অনেকটাই সারপ্রাইজ হবেন। কারণ ফাহমিদুল ইসলাম যখন প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেখানে তিনি অনেকটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন এবং তাদের মধ্যে কিন্তু একটা কথা এক্সচেঞ্জ কিন্তু হয়েছে। এর কারণে কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা মূলত ফাহমিদুল ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার যে একটা সিদ্ধান্ত সেটা নিয়েছেন এবং সেখানে তার বয়সটার কথা কিন্তু উল্লেখ করেছেন এবং তার যে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে বাংলাদেশের প্রধান কোচ তিনি যেভাবে যে কথাগুলো বলেছেন তার সাথে যদি আমি একটু মিলিয়ে দেখি হাবিয়ার কাবরেরার যে আচারের ব্যবহারটা, সেটা যদি আমি মিলিয়ে দেখি, তাহলে প্রথমত আপনি একটা জিনিস দেখতে পাবেন যে ফুটবল খেলার একটা প্র্যাকটিস সেশনে একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের কথা কাটাকাটি হবেই, এটা একটা ন্যাচারাল বিষয়। কিন্তু এর জের ধরে যদি একটা প্লেয়ারকে, একটা ট্যালেন্ট ফুটবলারকে আপনি স্কোয়াড থেকে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা কোচের উপর সেই দায়ভারটা সবচেয়ে বেশি পড়ে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের যে ফুটবল সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু আসলে প্রবাসী ফুটবলারদেরকে খুব একটা দেখতে পারে না এবং তারা কিন্তু চায় না যে বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রবাসী কোনো ফুটবলার খেলুক। সো ছোট্ট কোনো ভুল যদি তারা পায়, সেই ভুলকে সামনে নিয়ে তারা কিন্তু সেই প্লেয়ারকে বাদ দেওয়ার একটা অজুহাত কিন্তু তারা সবসময় দেয়। এবং সেখানে এরকমের বৈষম্যের শিকার হয়েছেন রাহাবার ছিল, সেখানে আরহাম ছিল, আরো যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু এখানে বৈষম্যের শিকার হয়েছে। এবং বাংলাদেশের বর্তমান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া তিনিও কিন্তু এই ধরনের বৈষম্যের শিকার হয়েছিলেন, এমনটি কিন্তু আমরা তথ্য হাতে পেয়েছি। এবং একই সাথে জামাল ভুঁইয়াকে নিয়ে বিস্ফোরক একটা মন্তব্য করেছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা এবং তিনি বলেছেন যে ইন্ডিয়ার ম্যাচে জামাল ভুঁইয়া যে একাদশে খেলবেন সেরকম একটা চিন্তা ধারণা এখন পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারেনি এবং একাদশে হামজা চৌধুরী যে তিনি নিশ্চিতভাবে খেলবে এটার নিশ্চয়তা কিন্তু তিনি এখন পর্যন্ত দিতে পারেনি। এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া হয়েছে, এটা নিয়ে আমি একটু পরে বলছি বা আলাদা কোনো একটা ভিডিওতে আমি কথা বলবো। বাট একটা কথা আমি বলবো যে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পিছনে বাংলাদেশি ফুটবল সিন্ডিকেটের সবচেয়ে বড় হাত সেটা কিন্তু অবভিয়াসলি আছে। এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনি যে একটা বৈষম্যের শিকার হয়েছেন এটা কিন্তু বলা যেতেই পারে। আপনি যদি দেখেন তাহলে বসুন্ধরা কিংসের প্লেয়ার ফাহিম ফয়সাল বলেন বা রফিকুল ইসলামের কথা বলেন বা আপনি যদি বলেন সোহেল রানা সিনিয়র কথা বলেন, তারা কিন্তু এবারের মৌসুমে খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে সেটি কিন্তু একদমই বলা যাবে না। এর মধ্যে রফিকুল ইসলাম তিনি কিন্তু মাঠে নামার মতো যে একটা সুযোগ সেটাও কিন্তু তিনি পাননি। একই সাথে চন্দন রয় বসুন্ধরা কিংসের মিডফিল্ডার, তিনি পুরো মৌসুমে অর্থাৎ প্রথম লেগে শুধুমাত্র তিনি 73 মিনিট খেলার একটা সুযোগ পেয়েছে। সো এইসব প্লেয়ারকে তারা কিন্তু স্কোয়াডে রেখেছে, বাট ফাহমিদুল ইসলামকে তারা কিন্তু স্কোয়াডে রাখার যে একটা সাহস সেটা কিন্তু তারা দেখাতে পারেনি এবং সেখানে তার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছে। একই সাথে তার ম্যাচুরিটি নিয়ে কথা বলেছেন।
একই সাথে তাদের টিম কম্বিনেশন নিয়ে কথা বলেছেন এবং হাজারটা এক্সকিউজ নিয়ে কিন্তু এই মুহূর্তে বাফুফে তারা কিন্তু বসেছে এবং মিডিয়ার সামনে এক একটা সময় এক এক ধরনের কথা কিন্তু তারা ছড়িয়ে দিচ্ছে। এবং একই সাথে কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি যে স্ট্যান্ডটা প্রথমে নিয়েছিলেন যে ফাহমিদুল ইসলামকে তারা ইন্ডিয়া সফরে নেবেন এবং ইন্ডিয়া সফরে যে স্কোয়াড সেই স্কোয়াডে তাকে রাখবে না, সেই স্ট্যান্ডটা কিন্তু তিনি এখন পর্যন্ত ধরে রেখেছে। আমি জানি না যে ফাহমিদুল ইসলাম এরপরে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে যখন কল পাবে তখন তিনি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে আসবে কিনা, এটা নিয়ে কিন্তু আমার দ্বিমত আছে। এবং একই সাথে ফাহমিদুল ইসলামের সাথে আজকে যা হলো, পরবর্তীতে অন্য কোনো প্রবাসী ফুটবলের সাথে যে এমন হবে না, এটা কিন্তু আপনি কিন্তু কোনোভাবে ফেলে দিতে পারেন না। সো বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেট রয়েছে তার বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে প্রতিবাদ জানাতে হবে। এবং আজকে বাংলাদেশি ফুটবল সমর্থকদের পক্ষ থেকে বাফুফের সভাপতি তাবিত আউলের সাথে তারা একটা মিটিং করেছে, তারা একটা কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশি ফুটবল সমর্থকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেইগুলো সেখানে তারা বলেছেন। এবং সেখানে প্রথমত তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম যেন ইন্ডিয়ার স্কোয়াডে তাকে যেন রাখা হয় এবং এর জন্য তাকে যাবতীয় সাপোর্ট তারা করবে। এবং বাংলাদেশি ফুটবল সাপোর্টারদের মধ্য থেকে একটা কথা বলা হয়েছে যে এই মুহূর্তে ফাহমিদুল ইসলাম তিনি ইতালিতে রয়েছে, তাকে বাফুফে যদি নিয়ে আসার জন্য চার্টার্স কোনো ফ্লাইটের ব্যবস্থা করে, তার সম্পূর্ণ টাকা বাংলাদেশি ফুটবল সমর্থক যারা আছে তারা ফান্ড করে সেই টাকা বাফুফেকে দেওয়ার জন্য যে একটা কথা, সেটাও কিন্তু তারা বলে এসেছে। এবং একই সাথে বাংলাদেশ ফুটবল ঘিরে যে সিন্ডিকেটটা, সেই সিন্ডিকেট ভাঙার জন্য তাবিত আউলকে তারা কিন্তু তাগিদ দিয়েছে। এবং একই সাথে যদি এই দাবি দাওয়াগুলো তারা যদি না মানে তাহলে কিন্তু বাংলাদেশ টিমকে বয়কট করবে। এবং একই সাথে বাংলাদেশ টিম যখন 19 মার্চ সন্ধ্যাবেলা যখন তারা প্র্যাকটিস করতে বসুন্ধরা কিংসের উদ্দেশ্যে রওনা দেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে, সেখানে তারা কিন্তু বাসকে আটকে দেওয়ার মতো একটা ঘোষণা কিন্তু তারা দিয়েছে। সো এই যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের যে একটা মিশন শুরু হতে যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই আমরা এক্সপেক্ট করিনি। কারণ আমরা জানি যে বাংলাদেশ ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আস্থা, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এবং আপনি যদি দেখেন সেই 1980 সাল থেকে আজকে 2025 এর মধ্যে ফুটবল কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এবং মাঝে আমরা হয়তো অনেকবার দেখেছি যে ক্রিকেটের প্রতি বাংলাদেশ মানুষের অনেক বেশি ক্রেজ রয়েছে, কিন্তু ফুটবলের যে জায়গা সেটা কিন্তু অনন্য একটা জায়গায় এখন পর্যন্ত রয়েছে। এবং ফাহমিদুল ইসলামকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো, এরপরে কিন্তু মূলত বাংলাদেশের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু গতকালকে থেকে একদম রাস্তায় নেমে গেছে এবং প্রতিবাদ তারা জানিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা প্রতিবাদ জানাবে। এবং বাফুফে থেকে একদম সঠিক এবং খুবই ক্লিয়ার ভাবে তাদের যে একটা অবস্থান সেটা ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশি সমর্থকরা তারা কিন্তু সেই প্রতিবাদ জানিয়ে যাবে। এবং সেই সাথে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ ফুটবল ঘিরে যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো না ভাঙতে পারলে বাংলাদেশি ফুটবল কিন্তু অদূর ভবিষ্যতে তারা কিন্তু খারাপ কোনো কিছুই দেখতে পাচ্ছে বা খারাপ কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের সাথে, এটা কিন্তু বলা যেতেই পারে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।